হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি এই প্রবলেমটি আমাদের একই সাথে কয়েকটা কনসেপ্টকে একসাথে কভার করেছে। একটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিক আইডিয়া, দেন হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি লস রিলেটেড যে কনসেপ্টটা, দেন হচ্ছে থ্রি ফেজের বেসিক কনসেপ্ট, এবং অন্য কোনো কিছু কি আছে? হ্যাঁ, রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি, এই কয়েকটি জিনিসকে আমাদের একসাথে কম্বাইন করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখুন আমি কিভাবে কোন অ্যাপ্রোচে যাই, একদম সিম্পল, যদি আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, মানে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে আপনার কোর একটা আইডিয়া থেকে থাকে, তাইলে এই ধরনের প্রবলেম কোনো সমস্যা না। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তাদের উদ্দেশ্যে বলবো যে যে কয়টি কনসেপ্টে কথা বললাম এগুলো সবগুলোই আমার প্লেলিস্টে আছে, আপনার প্লেলিস্টে গেলেই সেই ভিডিওগুলো পাবেন। তো দেখুন আমাদের এটা 100 কেভিএ ট্রান্সফরমার থ্রি ফেজ। ওকে, এটা হচ্ছে টার্নস রেশিও, এবং আমি বলেছি এর আগের ভিডিওগুলোতে বারবার যে এখানে যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। ঠিক আছে, এটা হোক পাওয়ার সিস্টেম হোক মেশিন, দুইটা কোর্সেই এখানে কোনো ভোল্টেজ লাইন না ফেজ সেটা উল্লেখ না করে দিলে, থ্রি ফেজের ক্ষেত্রে অবভিয়াসলি, তাহলে বাই ডিফল্ট এটাকে ধরে নিতে হয় লাইন ভোল্টেজ। ঠিক আছে, তো ডেল্টা কানেক্টেড অন দি এইচভি সাইড। তো এইচভিটা কি? আমাদের প্রাইমারি সাইড, তার মানে প্রাইমারি সাইডটা ডেল্টাতে কানেক্টেড, আর স্টার কানেকশন আছে হচ্ছে আমাদের এলভি সাইডে। রেজিস্ট্যান্স অফ দি এইচভি ওয়াইন্ডিং, মানে প্রাইমারি ওয়াইন্ডিং হচ্ছে 3.5 ওহম, আর এলভি সাইডে হচ্ছে 0.02 ওহম। ঠিক আছে, তো এরপরে বলছে ক্যালকুলেট দি আয়রন লসেস অফ দি ট্রান্সফরমার এট নর্মাল ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইফ ইটস ফুল লোড এফিসিয়েন্সি বি 95.8% at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল আমাদের যেহেতু এইচভি আর এলভি দুটোই দেয়া আছে, এবং দুটো ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকলে আমরা দেখেছি যে এটাকে আমাদের রেফার করে ক্যালকুলেশন করতে হয়। সেটা যে কোনো সাইডে আপনি ধরতে পারেন, রেফার টু প্রাইমারি ধরতে পারেন অথবা রেফার টু সেকেন্ডারি ধরতে পারেন। তো আমার হিসাবের সুবিধার জন্য আমি রেফার টু সেকেন্ডারি ধরবো, কারণ সেকেন্ডারিতে ভোল্টেজটা কম আছে। যত কম আসবে আমার ক্যালকুলেশনটা তত স্লো হওয়ার মানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, সেই কারণে আমি ছোটটা ধরবো। তো আমি মনে করতেছি রেফার টু সেকেন্ডারি যদি আমি ধরি, তাহলে আমাদের দেখুন এটা রেজিস্ট্যান্স বলছে। তো রেফার টু সেকেন্ডারিতে আর ও টুটা আমরা যদি হিসাব করি, তাহলে রেফার টু সেকেন্ডারি মানে আমার বেসিক কনসেপ্ট কি বলে, সেকেন্ডারিতে যা আছে তাই। তো সেকেন্ডারি হচ্ছে আমাদের এইচবি ওয়াইন্ডিং, তো 0.02 আছে, তো এটা যা আছে তাই থাকবে। 0.02 প্লাস আমাদের প্রাইমারিটা চেঞ্জ হবে। তো প্রাইমারিটা 3.5 আছে, তাহলে এর সাথে কি রেশিওতে চেঞ্জ হবে? আমাদের টার্নস রেশিওর হোল স্কোয়ার রেশিওতে আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে, এবং টার্নস রেশিও হিসেবে আমাদের কি নিতে হয়? একটা রেশিও নিতে হয়। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে এখানে আমরা কি পাবো। তো রেফার টু সেকেন্ডারি মানে সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইডের রেফারেন্স। তো সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা আমরা কি পাচ্ছি? কম পাচ্ছি, তার মানে সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্সটাও আমরা কম পাবো। তাহলে এই ভ্যালুটাকে কমাইতে হবে। তো এই ভ্যালুটাকে কমাইতে হইলে আমাদের একের থেকে ছোট কোনো রাশি দ্বারা গুণ করতে হবে, আর একের থেকে কোনো ছোট রাশি দ্বারা গুণ করা মানে হর বড়। ঠিক আছে, আর লবটা ছোট। লব হচ্ছে আমাদের 400, তো আমি 400কে নিয়ে নিলাম। আর 400টা আমার অবশ্যই টার্নস রেশিওতে এখানে হয় হচ্ছে কি ফেজ ভোল্টেজের রেশিও। ঠিক আছে, তো সেকেন্ডারি হচ্ছে 400, 400টা কি স্টারে কানেক্টেড, তাহলে স্টারের লাইন ভোল্টেজ 400, তাহলে ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হলে অবশ্যই √3 দ্বারা ভাগ হবে। আর নিচে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি হচ্ছে ডেল্টাতে কানেক্টেড, তো ডেল্টার লাইন ভোল্টেজও 3300, ফেজ ভোল্টেজও আমাদের 3300ই হয়। আমরা তো এগুলো জানি, খুবই বেসিক কনসেপ্ট। তো এখান থেকে আমরা আর ও টুটা বের করে ফেলবো। তাহলে দেখুন আমি যদি ক্যালকুলেটারে হিসাব করি, 400/√3 ডিভাইডেড বাই 3300 এর উপর স্কোয়ার ইন্টু 3.5 প্লাস 0.02, তাহলে মোটামুটি আমাদের আসতেছে 0.0371 ওহম, যা আসছে আসছে আপাতত দেখি। দেন আমাদের কিন্তু কপার লস বের করার একটা ওয়ে তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখন সিম্পলি আমাদের আই টুটা হিসাব করি, তাহলে আই টুটা অবশ্যই আমরা হিসাব করব, খুবই ঠান্ডা মাথায় হিসাব করব। দেখুন এগুলো কিন্তু ভুল হবেই, ফার্স্ট টাইম করতে নিলে, সেকেন্ড টাইম করতে নিলে আপনার ভুল হবেই। সেই জন্য খুবই কেয়ারফুলি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, কারণ থ্রি ফেজের এগুলো অনেক কিছুকে একসাথে কম্বাইন করে আমরা এই ম্যাথগুলো সলভ করে থাকি। তো এখানে একটু খেয়াল করে দেখুন আর ও টুটা আমরা করতেছি। তো আর ও টুটা আমাদের কি হচ্ছে? পার ফেজে আমাদের হিসাব করতে হয়। তো অবশ্যই এক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে আমাদের আই টুর পার ফেজ ভ্যালুটা। যেহেতু আই টু আর ও টু কে এক করে আমি কপার লসটা বের করবো। তো আর
I2 মানে সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি ফেজ কারেন্ট আমার লাগবে। তো সেকেন্ডারিতে আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাটা তো আমরা জানি, আচ্ছা সরি, S is equal to root 3 VLIL। তো এখানে সেকেন্ডারি চিন্তা করতেছি, তাহলে I2L সমান, সেখান থেকে আমি বলতে পারতেছি টোটাল থ্রি ফেজ পাওয়ার S ডিভাইডেড বাই রুট 3 VL, রুট 3 V2L, 2 তে সেকেন্ডারি আর L তে লাইন। আর এটা কিভাবে কানেক্টেড, এটা সেকেন্ডারিটা স্টারে কানেক্টেড, আর স্টারে আমরা জানি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টটা সমান হয়, অর্থাৎ I2 ফেজটা অ্যাকচুয়ালি আমার হবে, এই যে এখানকার I2 ফেজটা, এটা অ্যাকচুয়ালি আমার হবে S ডিভাইডেড বাই রুট 3 V2L। তো এখানে অ্যাকচুয়ালি আমরা বসাবো এটা দেখে দেখে, টোটাল S হচ্ছে আমাদের কত, 100 কেভিএ। তো এটা 100 কেভিএ, 100 ইন্টু 1000 কেভিএ থেকে ভিএ এসআই ইউনিটে কনভার্ট করে নিলাম, ডিভাইডেড বাই রুট 3 ইন্টু V2L লাইন ভোল্টেজটা বসাইতে হবে। এখন কিন্তু আর 400 বাই রুট 3 বসাইতে পারবো না, অবশ্যই ফুল 400 বসাইতে হবে, ঠিক আছে, যেহেতু লাইন ভোল্টেজ দিচ্ছি। এটা ছিল আমাদের ফেজ ভোল্টেজ। এখানকার যে টার্নস রেশিও নিতে হয় এটা অলওয়েজ ম্যাথের ভিতরে ফেজ ভোল্টেজ, আর এখানে যেটা দেয়া থাকে এটা হচ্ছে লাইন ভোল্টেজ। এটা নিয়ে যেন আপনারা এলোমেলো না করেন, ঠিক আছে। তো দেখুন এখন আমি এটাকে যদি ক্যালকুলেটর হিসাব করি, 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই রুট 3 ডিভাইডেড বাই 400, তাহলে আমাদের দেখুন 144 দশমিক, এটা একটু সেপারেশন দিয়ে রাখি, 144.33 76 অ্যাম্পিয়ার। এখন দেখুন তো আমরা কপার লসটা কি হিসাব করতে পারি কিনা। একদম সিম্পল, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা দেখেছেন আপনারা, সিম্পলি আমার আই স্কোয়ার আর, তাহলে I2 ফেজ এর উপর স্কোয়ার ইন্টু RO2, এবং এটা অনুযায়ী জাস্ট আমাদের ভ্যালু জানা আছে, খুব সহজে ক্যালকুলেশন করে আমরা কিন্তু কপার লসটা বের করি, এবং এটা এত ওয়াট হয় আসবে, জানি না এখন কত ওয়াট, ক্যালকুলেটর হিসাব করতে হবে। এবং এটা করে কিন্তু পরবর্তী ক্যালকুলেশন গুলো আমরা খুবই করি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা সত্ত্বেও আমরা এই কাজটা করি। বাট এটা কি আদৌ ঠিক? দেখুন তো এখানে যে ইয়েটা পাচ্ছেন, এটা কি আপনি পার ফেজে কপার লসটা আপনি পাচ্ছেন না, I2 টাও ফেজ ভ্যালু, এটাও ফেজ ভ্যালু, তাহলে আলটিমেটলি এই কপার লসটা কি পার ফেজে আপনার কপার লস, বাট এটা তো থ্রি ফেজের ট্রান্সফরমার, তাহলে পার ফেজে কপার লস যদি এক ফেজে যদি কপার লস এত হয়, তাহলে থ্রি ফেজে কপার লসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 3 দ্বারা মাল্টিপ্লাই হবে। যদিও কনসেপ্ট আমাদের ক্লিয়ার, তারপরও এই ভুলটা আমাদের অনেক বেশি হয়। তো এটা সম্পর্কে আপনারা কেয়ারফুল থাকবেন, খুবই ঠান্ডা মাথায় এগুলো ক্যালকুলেশন করবেন, আই হোপ। তাহলে এত ইন্টু 3, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 2318.75 ওয়াট, ঠিক আছে। আমি মনে হয় বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি কোন জিনিসগুলোতে ভুল হয়, এগুলোতেও ভুল হয়। আমি বলে রাখলাম কনসেপ্ট ক্লিয়ার থাকা সত্ত্বেও এগুলোতেও কিন্তু ভুল হয়, এই জন্য আপনাকে খুব ভালো মতো আয়ত্ত করতে হবে এবং খুব মনোযোগ দিয়ে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের পি কপার ফুল লোড, কেননা আমরা I2 ফেজ হিসেবে এখানে কমপ্লিট 100 কেভিএ ইউজ করছি, যেটা কিনা আমাদের ফুল লোড পাওয়ার, ঠিক আছে। তো বিষয়টা ইম্পর্টেন্ট। এখন দেখুন আমাদের ফুল লোড ইফিসিয়েন্সিটা এখানে দেওয়া আছে 95.8%। আমাদের আয়রন লস বের করাটা মেইন উদ্দেশ্য। তো আয়রন লসের দিকে এখন আমি স্টেপ বাই স্টেপ যাব। তো ফুল লোডই আমাদের বলছে, তো ফুল লোডে কপার লস হিসেবে আমরা এটাকেই ব্যবহার করব। তো তার আগে আমি এইখান থেকে আমি একটু সাইজ করার চেষ্টা করব। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের আউটপুট ভ্যালুটা কত, পি আউটপুট ভ্যালুটা। এইখানকার যে 100 কেভিএ, এটা কিন্তু আমাদের থ্রি ফেজ পাওয়ার, অবভিয়াসলি বলেই দিছে 100 কেভিএ থ্রি ফেজ। তো 100 কেভিএ, এটা ওয়াটে নিচ্ছি। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এটাকে ওয়াট থেকে কিলো ওয়াটে কনভার্ট করি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাকচুয়ালি আসতেছে 2.31875, এত কিলোওয়াট, ঠিক আছে। তাহলে এটা কত, 100 কেভিএ, তাহলে এটাকে আর কেভিএ থেকে আর ভিএ তে কনভার্ট করার প্রয়োজন নাই, যেহেতু এটা কিলোওয়াটে নিচ্ছি। তাহলে 100 কেভিএ, তাহলে এর সাথে আমার ফুল লোড এফিসিয়েন্সি অফ 0.8 পাওয়ার ফ্যাক্টর। তো আমরা জানি কেভি এর সাথে 0.8 পাওয়ার ফ্যাক্টরটা গুণন দিলে আমরা কিলোওয়াট ভ্যালুটা পাবো। কেভিএ যেহেতু এটা আছে 100, 100 ইন্টু 0.8 মানে হচ্ছে 80, তাহলে 80 কিলোওয়াট। তাহলে আমরা সিম্পলি আমরা জানি যে এখান থেকে জাস্ট ইনপুট খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো, যেটা বেসিক্যালি আমার হবে
জাস্ট আউটপুট ভ্যালুকে ইফিসিয়েন্সি দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের ইফিসিয়েন্সি জানা। তো 95.8 ডিভাইডেড বাই 100 মানে 0.958। তাহলে 80 ডিভাইডেড বাই 0.958, তাহলে এটা আমাকে ক্যালকুলেটর কত রিটার্ন করে দেখি। 80 ডিভাইডেড বাই 0.958 আমাকে দিচ্ছে 83.73 কিলোওয়াট। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? এখন এখান থেকে আমরা লসটা বের করতে পারবো। ঠিক আছে, এই থ্রি ফেজে আমাদের লস, যেটাকে আমি পি লসের এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে সিম্পলি কি হবে, এটা থেকে এটা মাইনাস, আউটপুট ইনপুট থেকে আউটপুট মাইনাস মানেই তো লস। তো এটা আমি মুখে মুখেই দেখুন বিয়োগ করতে পারতেছি, মাইনাস করতে পারতেছি, যেটা আমাকে দিচ্ছে 3 সরি এটা অনেক বড় হয়ে গেল, এটা কারেকশন করে দেই। 3.5073 কিলোওয়াট। তো এখানে আমরা বিবেচনা করছি কি, আমাদের ফুল লোড বিবেচনা করছি। তো ফুল লোডে আচ্ছা লস পিএল, তো পিএল হচ্ছে এটা ফুল লোডের জন্য। তো এই লোডের জন্য আমাদের লস মানে কি আমরা জানি, কপার লস। এখন ফুল লোড মানে পি কপার ফুল লোড প্লাস আমাদের পি কোর, আমাদের তো এই পি কোরটা বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এত ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 3.5073। তাহলে পি কভার ফুল লোডটা তো আমরা পেয়েছি কত, 2.31875 প্লাস আমাদের কত, পিসি ইজ ইকুয়াল টু 3.5073। তাইলে এখন দেখুন আমাদের আয়রন লস চাইছে, আয়রন লসের সিনোনিম আমরা জানি যে হচ্ছে কোর লস। তো সেটা আমরা খুব সহজেই এখন হিসাব করে ফেলতে পারবো। আমি জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করতেছি, দেখুন 3.5073 থেকে 2.31875টা মাইনাস করে দিব। তাহলে আমাদের দেখুন 1.1886 কিলোওয়াট, 1.88 সরি 1.1886 কিলোওয়াট। বইতে সম্ভবত ওয়াটে অ্যান্সার দেওয়া আছে, তো ওয়াটে কনভার্ট করলে এটা অ্যাকচুয়ালি আসে 1188.6 ওয়াট। ঠিক আছে, বইতে মেবি পুরোপুরি মেলে নাই, বইতে দেওয়া আছে 1195 ওয়াট। সেটা কারণটা হচ্ছে দশমিকের ভেরিয়েশন, আর কিছু না। বাট আমি কিন্তু মোর অ্যাকুরেট ওয়েতে দশমিকগুলো ধরে দেখাইছি, যেটা আমার থ্রেজার বইতে খুবই কমন এটা। তো আমাদের ক্যালকুলেশন পুরোপুরি ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।